নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমার একটা ব্লগ ভিডিও নিয়ে। নমস্কার সকলকে জানাচ্ছি, আমি স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া সুপর্ণা নন্দী। সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আরও একটা আপনাদের ভালোবাসায় এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ভিডিও নিয়ে চলে এসেছি। দুপুর এখন 12টা বেজে গিয়েছে, অতএব আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি এবং আজকে অন্য আরেকটা শাড়ি দিয়েছি। এই শাড়িটা রেজিস্ট্রির দিনে আমার ভালোবাসার মানুষ আমাকে উপহার দিয়েছিল এবং সেই শাড়িটাই আজকে পরেছি চতুর্থ সোমবারে। তো চলুন আমার এই ভিডিওটার সাথী হন আপনারা, এবং অবশ্যই আমার এই পরিবারে, অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে দেবেন যদি আপনার কাছে এই ভিডিওটা যায়। আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেলে তবেই কিন্তু আমি মনিটাইজেশন অন করাতে পারবো। চলুন যাওয়া যাক। এই যে শাড়ি পরা হয়ে গিয়েছে আমার, এবং মাথার চুলটা পুরো ভিজে। তো যতটুকুনি আমি প্রত্যেক দিন সাজুগুজু করি, বাড়িতেই আমার মহাদেবকে আমি দিই এবং আমি ভীষণ খুশি তাতেই। তো আজকে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা ও দিয়েছিল এবং প্রায় তাও 2 বছর পরে আজকে আবার এই শাড়িটাকে আমি পরেছি, এবং অবশ্যই ওকে ভিডিও কলে আমি দেখাবো কেমন লাগছে আমাকে দেখ। আমি একটা জিনিস মনে করি, একদিনে কোনোদিন বড় হওয়া যায় না, ধাপে ধাপে বড় হতে হয়, এবং সেখান থেকেই তোমার স্বীকৃতি আসবে, তোমার আত্মবিশ্বাস আসবে এবং তোমার সফলতা আসবে। তো আমি তো এই মুহূর্তে এবারে কাজটা সঠিক মতন শুরু করেছি। আমার লাইভ অনুষ্ঠান করছি, পোস্ট করছি, লং ভিডিও, শর্ট ভিডিও, সব কিছুর মাধ্যমে কিন্তু আমি এখানে পুরোপুরি ইনভলভ হয়েছি। এবারে দেখা যাক আমার ইউটিউব কর্তৃপক্ষ আমার ওপর সন্তুষ্ট হয় কিনা এবং আমার মনিটাইজেশনটা অন করায় কিনা। আমি তো আমার চেষ্টাটা চালিয়ে যাব, দেখা যাক কতদিনে পাওয়া যায়। ফেসবুক থেকে পরিচয় হওয়া শিউলি সাহা দিদি ভাইয়ের দেওয়া এই মুক্ত সেটটা আমি কিন্তু আবারও পরবো। আমার ভাইয়ের বিয়ের সময় আমি এটা পরেছিলাম, মানে মামার ছেলের বিয়ের সময় আমি এই সেটটা পরেছিলাম একটি শাড়ির সাথে। আজকে আবার এই সেটটা পরবো এবং দেখা যাক এটার সঙ্গে মানায় কিনা। এই যে আমার সাজাগোজা কমপ্লিট। তো হাতটা বারবার বেঁকে যাচ্ছে, যাই হোক আমার সাজাগোজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাকে, ঠিক আছে। চুড়িটাও ম্যাচিং করেছি, আর হার কানের দুলটা তো বললামই যে আমাদের ফেসবুক থেকে আলাপ হওয়া শিউলি সাহা দিদি ভাই আমাকে উপহার দিয়েছিল, ঠিক আছে। দিদি নিজের হাতে এগুলো বানায়, ভীষণ সুন্দর। নিজের হাতে কিন্তু এই অর্নামেন্টসগুলো বানায়। এই যে কানের দুলটা আর এই যে হারটা কি সুন্দর করে বানিয়ে দিয়েছে আমাকে। থ্যাংক ইউ দিদি, শিউলি সাহা দিদি, আবারও তোমাকে অনেক ভালোবাসা। পরিচয় না হলে হয়তো দিদির সঙ্গে এতটা বন্ধুত্ব হতো না। দিদি ভীষণ সুন্দর করে বানিয়ে দেয় জিনিসগুলো। আমাকে গিফট করেছিল 2টো সেট। আগের সপ্তাহে দেখেছিলেন একটা সেট পরেছি, এই সপ্তাহে আরেকটা সেট পরলাম। তো আমি যখন সাজি তখন আলটিমেটাম দিয়ে সাজি। এই যে চুড়িটা ম্যাচিং করে দিয়েছি। তো এবারে আমার পুজো করতে যাওয়ার পালা। টুকটুক করে দেখতে দেখতে কিন্তু আমি 1 সপ্তাহ আমার এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করা, পারফেক্টলি ভিডিও দেওয়ার চেষ্টা করা, লোগো বানানো, এডিটিং করা, কতটা যে পরিশ্রমের কাজ, এটা যে মানুষরা করে তারাই বোঝে। সোশ্যাল মিডিয়ার আরেকটা প্ল্যাটফর্মে অবশ্যই আমি সেখান থেকে ভাইরাল হয়েছি, সেখান থেকে মানুষে এক ডাকে সুপর্ণা নন্দীকে চেনে। এবার ইউটিউবের যাত্রাটা হয়তো আমার আগেই এসে যেত মনিটাইজেশন, আমি যদি সঠিক করে কাজ করতাম, কিন্তু এখন সঠিক করে কাজ করছি। একটাই স্বপ্ন, যদি মনিটাইজেশন অন করে এখান থেকে কিছু অর্থ পাই, সেটা আমি আমার মায়ের হাতে দেবো। কারণ এই মুহূর্তে আর্থিক দিক থেকে যে অসচ্ছলতা আছে, আমার বলতে কোনো সমস্যা নেই। সেইটার জন্য আমি আমার উপার্জন থেকে আমার মায়ের পাশে দাঁড়াতে চাই। আপনারা যদি একটু সাহায্য করেন, একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে, একটু আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিয়ে আরও বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন, সেটাই আমার সাহায্য হবে। আমি নতুন, আমি কাজ করছি, চেষ্টা করছি পারফেক্ট করার। ইউটিউব একটা বিশাল বড় দুনিয়া, সেখানে নিজের জায়গা করে নিয়ে এত সহজ নয়, ঠিক আছে। তো আমি সেখান থেকে চেষ্টা করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন বন্ধুরা। আশা রাখবো আমি সোশ্যাল মিডিয়ার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যেভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি, যত্ন পেয়েছি, সম্মান পেয়েছি, এখানেও নিজের কাজের মাধ্যমে সম্মানটা সকলের কাছ থেকে অর্জন করব। থ্যাংক ইউ। আমার ভিডিও যে বন্ধুরা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর আজকেও আমি আমার অনুষ্ঠান করব, লাইভ অনুষ্ঠানটা। অনেক দিদিভাই দাদাভাই এসে বলেছে তুমি লাইভ অনুষ্ঠানটা করো প্রত্যেক দিন, এতে তোমার ভালো হবে। তো আমি তাই জন্য কিন্তু আমি আমার লাইভ অনুষ্ঠানটা প্রত্যেক দিন করার চেষ্টা করছি। এবং হ্যাঁ, আমার বন্ধুরা আসছে,
তারা অনেকেই মনিটাইজেশন অন আছে, তারা কেউ পেমেন্ট পেয়েছে, আমাকে অনেক গাইড দিচ্ছে, থ্যাংক ইউ। এইসব বন্ধুদেরকে আরও বেশি বেশি করে চাই, যাতে করে আমাকে সাহায্য করতে পারে, আমাকে সঠিক রাস্তা দেখাতে পারে। আমি এখানে জয়ী হতে এসেছি নিজের ধৈর্য পরিশ্রম কাজের দ্বারা। ঠাকুর ঘরের এই বিরাট বড় জানলাটা দিয়ে বাইরের প্রকৃতিটা দেখতে কিন্তু আমার দারুণ লাগে, তাই আমি যখনই ঠাকুর ঘরে আসি এই জানলাটা সবার আগে খুলে দিই, কারণ এখান থেকে দেখুন মেঘে ভর্তি আকাশটা দেখতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কলকাতা শহরের এত সুন্দর আবহাওয়াটা কেউ মিস করবেন না বন্ধুরা। যারা স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়ার ভিডিও পাচ্ছেন সামনে, অবশ্যই একটু সাবস্ক্রাইব বাটন প্রেস করে, একটু লাইক, একটু শেয়ার, একটু ইম্পর্টেন্ট একটি কমেন্ট দিয়ে বা আমাকে ভালোবাসার কমেন্ট দিয়ে সাহায্য করে পাশে থাকবেন। আশা রাখবো আপনাদের মনোরঞ্জন কিংবা আপনাদের আবেগঘন কোনো মুহূর্ত আমি দেওয়ার চেষ্টা করব। আমার পারিবারিক ভিডিও সেগুলো যেন মানুষের কাছে পৌঁছায়, সেই একটাই চেষ্টা। সাহায্য করবেন আপনারা। একটা পাখি ডাকছে খুব সুন্দর, মা বলে ফিঙে পাখি, ওই দেখুন। যেই আমি চুপ করে যাচ্ছি সেই আর ও ডাকছে না, যেই আমি কথা বলছি সেই আবার ও ডাকছে। তো ওই দেখুন ডাকছে। দুপুরবেলাটা আমার ভীষণ ভালো লাগে শান্ত মেজাজে কাটাতে। দুপুরে আমি ঘুমাতে পারি না, ওই জন্য তো সোশ্যাল মিডিয়ার আরেকটা প্ল্যাটফর্মে আমি লাইভ অনুষ্ঠান করি, আজকেও করব। ভালো লাগে বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা দিতে। আমার মেজো দিদি কিন্তু যত্ন সহকারে সব কিছু এনে দিয়েছে আমাকে পুজোর উপকরণ, তাই জন্য মেজো দিদিকে অনেক ধন্যবাদ। এই যে পৈতে আছে, এই যে মালা আছে, বেলপাতা আছে, সাদা ফুল আছে, ফল আছে, ঘিয়ের প্রদীপ নিয়েছি এবং এখানে ধূপকাঠি, গঙ্গা জল, গোলাপ জল, আতর সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। ডমরুটা আগের দিন নিতে ভুলে গিয়েছিলাম, আজকে নিয়েছি। শঙ্খটা নিয়েছি। আর এই দেখুন মা কালীর জন্যও আছে ফুল, কারণ মাকে ছাড়া বাবা অসম্পূর্ণ এবং তাদের সন্তান গণেশ দেবতাকে ছাড়া কিন্তু সব পুজোই অসম্পূর্ণ। এই যে আজকে আমার দেবাদিদেব মহাদেব দেখুন কি সুন্দর করে সেজে বসে আছে। আপনারা আমার ঠাকুর ঘরটাকে ভীষণ পছন্দ করেন, তাই আমি যখনই আমার ভিডিও করি, কোনো ডিভোশনাল ভিডিও, পুজোর ভিডিও, আমি আমার এই ঠাকুর ঘরটাকে দেখানোর চেষ্টা করি। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, বলেছেন ভীষণ সুন্দর ঠাকুর ঘরটা। সকলকে ধন্যবাদ। আগেও বলেছি, এখনও বলছি, এটা আমার মায়ের স্বপ্ন ছিল এবং আমার বাবা সেই স্বপ্নটা চেষ্টা করেছে পূরণ করার। হ্যাঁ, বলতে গেলে অনেকটাই খরচা সাপেক্ষ এত সুন্দর বড় একটা ঠাকুর ঘর করার। অনেক বড় আমাদের ঠাকুর ঘরটা। তো এখানে দেখুন এই বড় জানলা, এখানে একটা ছোট জানলা, এদিকে একটা বড় জানলা আছে, এই দিকে একটা বড় জানলা আছে। এত বড় ঠাকুর ঘর, ঠিক আছে। সত্যি অনেকে বলে তোদের মন্দিরটা সেরা, সত্যিই আমাদের বাড়িতে আমাদের মন্দিরটা সেরা। আর আজকে কিন্তু পুজোর সব কটা উপকরণ পেয়ে আমার মনটা ভীষণ সন্তুষ্ট। আমি মেজদিকে থ্যাংক ইউ জানাচ্ছি মন থেকে। আমার মেজো দিদির যাতে একটু মঙ্গল হয় সকলে প্রার্থনা করবেন। আমার মেজো দিদিটা যেন জীবনে একটু সুখী হতে পারে, একটু ভালো থাকতে পারে। এই মানুষটা সকলের জন্য করে, নীরবে করে, কিন্তু নিজে খুব কম পেয়েছে জীবনে। সেই পাওয়াটা যেন এবারে ওর জীবনে হয়, সেই আশীর্বাদটা বড়রা আশীর্বাদ করবেন, ছোটরা অবশ্যই প্রার্থনা করবেন। চলুন এবার আমি আমার পুজোটা শুরু করে দিই। আমি বাড়ির ছোট, তাই আজকে দেবাদিদেব মহাদেব ছোট যে লিঙ্গ রয়েছে তাকে আজকে আমি পুজো করব এবং আমার মেজো দিদি তো বড় শিবলিঙ্গকে পুজো করে গেছে, আমি ছোটটাকে করব। মনের প্রার্থনা নাকি অনেক শক্তিশালী, দেখাই যাক না মনের প্রার্থনা কত দূর যায়। ফ্যান বন্ধ করলে কিন্তু প্রচুর গরম লাগছে, কলকাতা শহর এখনও যথেষ্ট গরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার এই বেলপাতাগুলো আমার দেবাদিদেব মহাদেবের মাথায় আমি দেব।
সবাই সুন্দর করে হর হর মহাদেব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার আমি ফলটা অবশ্যই বাবার জন্য দেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অবশ্যই বাবার কাছে এই ফলটা আমি দিয়ে দিলাম। এবার আমি প্রদীপটা জ্বালাবো, ঠিক আছে? আমার রুবি মাসিমণি বলেছে প্রদীপ এবং ধূপ আলাদা আলাদা দেশলাই কাঠি দিয়ে জ্বালাবে। তো আজকে আমি কিন্তু মাসি দেখো, আজকে কিন্তু আলাদা আলাদা ধূপকাঠি এবং মোমবাতি আলাদা আলাদা দেশলাই কাঠি দিয়ে আমি জ্বালাবো, ঠিক আছে? তোমার কথাটা অবশ্যই আমি শুনবো। বড়রা বললে সেই কথাটা নিশ্চয়ই আমার ভালোর জন্যই বলবে। আমি অবশ্যই আলাদা আলাদা ধূপকাঠি এবং আমার প্রদীপ আলাদা আলাদা দেশলাই কাঠি দিয়ে আমি জ্বালিয়ে নিলাম। पार्वती बोले शंकर से सुनिए भोलेनाथ जी, रहना है हर एक जन्म में मुझे तुम्हारे साथ जी, वचन दीजिए ना छोड़ेंगे कभी हमारा हाथ जी, ओ भोलेनाथ जी, ओ शंभुनाथ जी, ओ शंकरनाथ जी। देवो तुम देवों के ओ प्यारे, अमर हो अमृत जानू, भाग्यवान है हम त्रिपुरारी, आप हमारे स्वामी हो। অনেক দিন যাবৎ গানটা শোনা হয়নি, সত্যিই কাজের চাপে আমার মহাদেবের এত সুন্দর গানটা শোনা হয়নি। শব্দগুলো কোথাও গিয়ে হয়তো ভুল হচ্ছে, কারণ আমার এই গানটা এত পছন্দের, আমি পুরো গানটা মুখস্থ করে ফেলেছিলাম। কিন্তু সত্যিই এত কাজের ব্যস্ততার মাঝে আমি একদম সময় পাইনি গানটা শোনার। আজকে অবশ্যই একবার শুনবো এবং নির্ভুলভাবে কথা দিলাম আবার এই গানটাকে অবশ্যই শোনাবো। আমার গান শোনার জন্য আমার সোশ্যাল মিডিয়ার আরেকটা প্ল্যাটফর্মে অবশ্যই বন্ধুরা অপেক্ষা করে, কারণ আমার গান নাকি তাদের খুব ভালো লাগে শুনতে। আমি অবশ্যই শোনাবো এই গানটা, মহাদেবের সামনেই কথা দিলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি আগেও বলেছি, এখনও বলছি, সারাটা জীবন বলে যাব, আমার মহাদেবকে পেতে হলে আমার মাকে ভুললে চলবে না। মায়ের পায়ে আগে ফুল দিলে তবেই হয়তো মহাদেবের কাছে পৌঁছে যাবে সেই বার্তা। তাই জয় মা তারা বলে আমি মায়ের পায়ে এই ফুলটা দিয়ে দিলাম। কালীঘাটের নকুলেশ্বর তলায় আমরা যখন পুজো দিতে যাই তখন ওখানে একটা কথা আছে যে গণপতি বাপ্পাকে যদি এই দূর্বা দেওয়া যায় তিনি নাকি খুব খুশি হন। সেই থেকে আমরা কিন্তু যখনই গণপতি বাপ্পার পুজো করি অবশ্যই এই কিন্তু দূর্বার কথা মনে রাখি। গণপতি বাপ্পা মরিয়া। সামনে কিন্তু গণেশ চতুর্থী আসছে, আবারও আনন্দ করে আমাদের গণপতি বাপ্পার পুজো করব আমরা, সেই ভিডিও অবশ্যই দেব আপনাদের সাথে। সবার শেষে আমার এই মহাদেবের পায়ে আমি অবশ্যই 3টে বেলপাতা দিয়ে দিলাম।
নৈহাটির বড় মায়ের ছবি নিয়ে এসেছিলাম। নৈহাটি গিয়েছিলাম বড় মাকে পুজো দিতে মায়ের সাথে। প্রথমে গিয়েছিলাম ফেসবুকের বন্ধুদের সাথে সেখানে মিট আপ করতে, এবং তারপরে কিন্তু মাকে নিয়ে গিয়েছিলাম। এবং বিশ্বাস করুন, সত্যিই সেখানে হয়তো মা বিরাজমান, নয়তো এত লম্বা লাইন পড়ে, বলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তবে মায়ের দর্শন পায়। সেদিন সেই আধ ঘন্টার জন্য মন্দিরটা যেন ফাঁকা হয়ে গিয়েছিল। আমার মাকে এত কষ্ট করে কিন্তু এই বড় মায়ের দর্শন করতে হয়নি। ফাঁকা আধ ঘন্টা মন্দিরের ভিতর আমরা ছিলাম। ভাবতে পারছেন, বড় মায়ের আশীর্বাদ না থাকলে এটা কি কখনো সম্ভব হতো বলুন তো? সবাই একবার মনে মনে বড় মার কাছে অবশ্যই প্রার্থনা করবেন। আশা রাখবো আপনাদের প্রার্থনাও মা শুনবেন। এই হচ্ছে বারুইপুরের বিপত্তারিণী মায়ের মন্দিরের মায়ের মূর্তি। আমরা এখানেও গিয়েছিলাম আমার মাকে নিয়ে, ছোটবেলায় খুব যেতাম। তো অনেক বছর পর, প্রায় 20-25 বছর পরে কিন্তু গিয়েছি এবং খুব সুন্দর মায়ের দর্শন করেছি। আবার যদি সময় সুযোগ হয় নিশ্চয়ই মায়ের কাছে যাব। সবাই এই মাকেও অবশ্যই মনে মনে চোখ খুলে মায়ের দিকে তাকিয়ে অবশ্যই মনস্কামনা জানাবেন আর মায়ের পুজো দিতে যাবেন। বারুইপুরে খুব বিখ্যাত আমাদের এই মায়ের মন্দির, বিপত্তারিণী মায়ের মন্দির। এখানে গেলে মা অবশ্যই কথা শোনেন, মা দূর থেকেও কথা শোনেন। অবশ্যই মায়ের কাছে মনোবাঞ্ছা জানাবেন, নিশ্চয়ই পূর্ণ হবে। এই যে আমাদের বড় গপু সোনা বসে আছে গেঞ্জি পরে, হাতটা উল্টো দিকে করে দিয়েছে, দেখেছো? খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি আর খালি দুষ্টুমি সারাক্ষণ। চুলটা এবার ঠিক আছে, এবার ঠিক আছে, দেখেছো? চুল ঠিক করলে জামা সরে যায়, জামা ঠিক করলে চুল সরে যায়। এই যে আমাদের ছোট্ট গপু সোনা বসে রয়েছে। রাধে রাধে গপু। হয় এক মুশকিল, জানেন তো? আমি যখন কাজ নিয়ে বসি তখন খাওয়া, ঘুম সব কিছু আমার উধাও হয়ে যায় এবং আমি ভুলেই যাই ঘড়িতে কটা বাজে না বাজে। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। তো দেখি রান্নার কি আয়োজন করা যায়। আজকে তো সেদ্ধ ভাত, অথবা কোনো সমস্যা নেই, ঝটপট হয়ে যাবে। কারণ মেজদি যদি করে রাখে তাহলে তো গিয়ে খাবারটা খেতে হবে। তো এই হলো আজকে আমার 4র্থ সোমবারের পুজো। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে এই নতুন বন্ধুটাকে বন্ধু করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্নের রাজকন্যা সুপর্ণা নন্দীকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আজকের মতন ভিডিওটা রাখি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।